কালনায় ভোটের ডিউটি করার সময় অসুস্থ হয়ে বিএলওর মৃত্যু। মহকুমা শাসকের দফতরে পোস্টাল ব্যালটের ডিউটি করার সময় অসুস্থ হয়ে পড়েন ওই বিএলও। সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় কালনা মহকুমা হাসপাতালে। কালনার 191 পার্টির বিএলও পিন্টু সেনগুপ্তকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। প্রচারে বেরিয়ে মহিলা তৃণমূল সমর্থকের ক্ষোভের মুখে পড়লেন বরানগরের সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র। বরানগর পুরসভার রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা বাড়ি থেকে বেরিয়ে তার উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন। এটাই তৃণমূলের সংস্কৃতি বলে কটাক্ষ করেছেন বরানগরের সিপিএম প্রার্থী। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রচারে বেরিয়ে এভাবেই বরানগরের ভোটার মহিলা তৃণমূল সমর্থকের সঙ্গে তর্কে জড়ালেন সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র। অভিযোগ পাল্টা অভিযোগ থেকে কথার তরজা, বাদ গেল না কিছুই। 5 বছর ট্যাক্সের টাকা কোথায় গেছে? ছাপ্পা মারা দিন শেষ, দিনলাই ছাপ্পা মারা দিন শেষ। ভোট এবার জনগণ দেবে, কোথায় দেবে? ভোট জনগণ দেবে, দেখা যাবে। ভোট জনগণ দেবে, কে কাকে দেবে? এদের কথা শুনবেন না, এরকমই অসভ্য। এগুলো একবারে রেজিস্টার চোর, চুরির টাকার সুদে আসলে হিসাব হবে। বৃহস্পতিবার প্রথম দফার ভোটের দিন বরানগর পুরসভার 26 নম্বর ওয়ার্ডে প্রচার করছিলেন এলাকার সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র। বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সময় এলাকার এক মহিলা নিজেকে তৃণমূল সমর্থক পরিচয় দিয়ে সায়নদীপ মিত্রকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করতে শুরু করেন বলে অভিযোগ। পাল্টা তাঁকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেন বরানগরের সিপিএম প্রার্থী। যা নিয়ে শুরু হয় তরজা। সিপিআইএম যে অত্যাচার 34 বছর ধরে করেছেন, সে তার ক্ষত, তার দাগ, তার ব্যথা মানুষের মনে তো এখনো রয়েছে। মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের মুখে তাকে পড়তে হয়েছে। একজন ভদ্রমহিলাকে নমস্কার করে সৌজন্য বিনিময় করছি। এটা কার রাস্তায় হাঁটছিস? এটা তোর বাবার রাস্তা নাকি? 34 বছর এই রাস্তা কোথায় ছিল? এই মহিলার মুখের ভাষা দেখে তো আমি চমকে গেছি। এইটাই তৃণমূলী কালচার। বরানগর বিধানসভায় এবার লড়াই ত্রিমুখী। সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্রের লড়াই তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির সজল ঘোষের সঙ্গে। 29 এপ্রিল বিধানসভা ভোটের দ্বিতীয় দফায় বরানগরে ভোট। গঙ্গাপাড়ের এই জনপদে জনমত কার দিকে যাবে জানা যাবে 4 মে। সবিনান পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। পড়াশোনার বদলে আন্দোলন করতে বাধ্য হচ্ছে পড়ুয়ারা। ক্যাম্পাসে হুমকি দেওয়া হচ্ছে, দেওয়ালে লেখা হচ্ছে দেশ বিরোধী কথা। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। সমালোচনায় সরব হয়েছেন সিপিএম প্রার্থী এবং যাদবপুরের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। जो सरकार अपने ही राज्य के सबसे बड़े शिक्षण संस्थान को नहीं बचा सकती, वो बंगाल का भविष्य क्या बचाएगी? একটা প্রধানমন্ত্রী আজকে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্র সমাজ, যুব সমাজের প্রতিবাদ করা উচিত। ভোটযুদ্ধের মাঝেই বাকযুদ্ধে জড়িয়ে গেল ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। जादवपुर यूनिवर्सिटी का नाम दुनिया भर में सम्मान से लिया जाता था। इस कैंपस की नींव ही राष्ट्रवाद पर रखी गई थी, लेकिन आज यहां की स्थिति देखिए। कैंपस के अंदर धमकियां दी जा रही हैं, दीवारों पर देश विरोधी बातें लिखी जा रही है और छात्र अपनी पढ़ाई के बजाय सड़कों पर प्रदर्शन करने को मजबूर है। আমাদের ছাত্র ছাত্রীরা আমাদের গর্ব, আমাদের যুবক যুবতীরা আমাদের গর্ব, আমাদের ভাই বোনেরা আমাদের গর্ব। বলছে ওখানে নাকি নৈরাজ্য চলছে। তুমি 1 পয়সাও যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়েছো? তুমি কি জানো যাদবপুর ইউনিভার্সিটি নাম্বার 1 র্যাঙ্কে আছে? ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, প্রেসিডেন্সি আছে, সেন্ট জেভিয়ার্স আছে। মাথায় রেখে দিও, কখনো ছাত্রছাত্রীদের অ্যাটাক করছো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের সঙ্গে একেবারেই সহমত নন টালিগঞ্জে সিপিএম প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
প্রধানমন্ত্রীজিকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে যাদবপুর শ্রেষ্ঠত্বের মাপকাঠিতে ইনস্টিটিউট অফ এমিনেন্স এই অ্যাওয়ার্ডের শিরোনামে ভূষিত হলেন 1000 কোটি টাকার, সেটা যাদবপুরকে কোনো কারণ না দেখি সেটার থেকে বাদ দেওয়া হলো। আর ভূষিত করা হলো জিও ইউনিভার্সিটি, যার জন্মই হয়নি তখন, তাকে হচ্ছে এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। ফলে ওনার চোখে এক্সেলেন্স, যা মোদিজিদের চোখে এক্সেলেন্স হচ্ছে এই আদানি আম্বানি ফর্মুলায় হচ্ছে শিক্ষা যেদিকে যাচ্ছে। আর আরেকটা জিনিস সম্ভবত তাদের আফসোসের জায়গা, যে যাদবপুর হিন্দুত্ববাদী রাজনীতির আতুরঘর কখনো ছিল না, কখনো হবেও না। এই দুঃখ, এই আফসোস যদি তার থাকে এবং সেই প্রয়োজনে তিনি যদি যাদবপুরকে আজকে নিচে নামাতে চান, আমি বলছি এই আফসোস তাদেরকে বুকে অনেক দিন বয়ে নিয়ে চলতে হবে। মুক্ত চিন্তার আতুরঘর হিসেবে পরিচিত যাদবপুর বিশ্ববিদ্যালয়। একসময় এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশকে নিশানা করেছিলেন দিলীপ ঘোষ। যাদের এত মান সম্মানের ভয় আছে সেই মেয়েগুলো যায় কেন ওখানে? সে তো বেহায়াপন। সেই মেয়েগুলি মোটেই সমর্থনযোগ্য নয়, যারা নিজে ইচ্ছা করে কারো গায়ে পড়ছে, অন্যকে দোষ দিচ্ছে গিয়ে। খুব বেহায়া মেয়েগুলো। গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইফতার পার্টির ভিডিও পোস্ট করে সরব হয়েছিলেন সুকান্ত মজুমদার। এবার যাদবপুর নিয়ে সরব হলেন খোদ প্রধানমন্ত্রী, জানিয়ে ভোটের আবহে বিতর্ক তুঙ্গে। অরিত্রিক ভট্টাচার্য, সুমন ঘরাই ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.